এই একত্র এবং ঐক্যবদ্ধ আমাদের এখন থাকতে হবে। যে ভুল করেছে, ভুল মানুষের হতেই পারে, কিছু কিছু লোক হয়তো ভুল পথে গেছে, তাদেরকে আপনাদের সকলকে নিয়ে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের হাতে বেশি সময় নাই, আমাদের এখন নির্বাচন মুখী হতে হবে। আমাদের সকলকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আপনারা জানেন, আপনারা দেখেছেন কিভাবে এক তরুণ প্রজন্ম 17 বছর পরে এক ফাঁসির সরকারকে দেশ থেকে হটিয়েছে। আমাদের দেশ পাশের তাবেদার দেশের যে পরিণত হয়েছিল তার থেকে দেশকে মুক্তি। তাই তরুণই আমাদের শক্তি। এই তরুণ শক্তিকে নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আমরা ইনশাল্লাহ তরুণদের জন্য অনেক আকাঙ্ক্ষা আছে। কর্ণফুলী আনোয়ারাতে আমরা অনেক কিছু করবো ইনশাল্লাহ, যাতে তরুণদের কর্মসংস্থান হয়, শিক্ষার যাতে প্রসার হয়, আনোয়ারা কর্ণফুলীর মানুষ যাতে উন্নত ভবিষ্যৎ পায়। তাই আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, ঐক্যবদ্ধ হবেন, যে যেদিকে গেছে সবাইকে নিয়ে আসবেন। তরুণ নবীন প্রবীণদের থেকে শিখে এবার যারা নতুন ভোটার আছে তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন, তারা যেন ভোট কেন্দ্রে এসে তাদের প্রথম ভোট ধানের শীষের জন্যই দেয়। কারণ এবার যারা প্রথম ভোটার হবে তারা কিন্তু 17-18 বছর আগে বিএনপির উন্নয়ন দেখে না, দেখেছে? তাদেরকে আপনাদের বোঝাতে হবে। আপনারা যারা প্রবীণ আছেন আমাদের সাথে, এখানে আমি অনেক নেতা কর্মী দেখতে পাচ্ছি যারা হয়তো আমার সাথে 96 থেকে 2000 সাল থেকে আমাদের সাথে নির্বাচন করেছে। আমার দেখে অনেক ভালো লাগছে আপনাদের। তাই আপনারা নতুন যারা আছেন, তরুণ যারা আছেন, তাদেরকে নিয়ে তাদেরকে বুঝাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের সাথে বসে, দরকার হলে উঠানে বসে, উঠান যে আমরা সমাবেশগুলো করতাম আগে, ওইভাবে করে সবাইকে বোঝাবো। কারণ বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপি শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করবে। আপনারা আশা করি আপনারা আগামীতেও আমাদের সাথে থাকবেন। আজকে যে গণজোয়ার বয়ে যাচ্ছে কর্ণফুলী এবং আনোয়ারায়, এই গণজোয়ারের ইনশাল্লাহ থাকবেন। আমরা শীঘ্রই আনোয়ারাতে আসবো। আশা করি আমরা রোববার দিন থেকে আনোয়ারা ইনশাল্লাহ শুরু করব, আপনাদের সকলকে নিয়ে শুরু করবো। এবং আশা করি এই গণজোয়ার, এই উন্নয়নের দ্বারা আমাদের চলতে থাকে। বন্ধুগণ, আজকে এই বলে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এসে সবার কথা শুনেছেন, আমরা সবার কথা শুনেছি, আমরা অনেক কিছু শিখেছি, আজকে নতুন কিছু জানলাম, তা আমরা পরবর্তীতে ইয়ে করবো। আপনারা আশা করি সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ইয়ে রাখবেন। ইনশাল্লাহ আগে যেভাবে ওনাকেও পেয়েছেন এখনো পাবেন, ইনশাল্লাহ আমাকেও পাবেন। তো ইনশাল্লাহ এই ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার বক্তৃতা শেষ করছি।